السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا معين له ولا نصير له. لا وزير له ولا كفيل له. الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ونور عيوننا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تكونوا كالتي نقضت غزلها من بعد أنكاثا. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم اتبعه 6 من شوال كان كصيام الدهر. وأيضا قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا
محبا غير سكران تعصي الإله وأنت تزهر حبه هذا لعمري في القياس بديع لو كان حبك صادقا لأطعته إن المحب لمن مطيع يا صاحب السر إن السر قد ظهرا ولا أريد حياتي بعدما اشتهرا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম আমার সম্মানিত অত্র এলাকার মুরব্বিয়ান আযম প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা আল্লাহর ঘরের মেহমান বৃন্দ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজিমুশ-শান অত্যন্ত দামি মাস সৈয়দুশ শুহুর সমস্ত মাসের সর্বশ্রেষ্ঠ মাস লিডার অফ দ্য অল মান্থ সমস্ত মাসের শ্রেষ্ঠ মাস মাহে রমাদান আমাদেরকে নসিব করার পরে শাওয়াল মাসের প্রথম জুমা আদায় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে শারীরিক নিয়ামত দিয়ে দুনিয়া বিবালা মুসিবত না দিয়ে আমাদেরকে শাওয়াল মাসের প্রথম জুমা আদায় করার জন্য আল্লাহর ঘরে সর্বাগ্রে আসার মতো তৌফিক দান করলেন সেই মাওলায়ে আলার দরবারে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ আল্লাহ তাআলা বলেন নামাজ পড়া মসজিদে এসে সালাত আদায় করা এটা একটা কঠিন কাজ বড় কাজ তবে যাদের ভিতর আল্লাহ পাকের ভয় থাকবে যারা আল্লাহ পাককে ভয় করে চলবে এদের জন্য কঠিন কাজ নয় এদের জন্য সহজ কাজ এরা নামাজ পড়তে আসলেই মানসিক শান্তি পাবে এরা নামাজের মধ্যে নেক আমল করতে গেলে এদের মধ্যে স্বাদ মজা অনুভব হবে যেমন আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাল কাসফি ফিত তাইর মুমিন ব্যক্তি মসজিদে আসলে তেমনি ভাবে শান্তি পায় যেমনি ভাবে মাছ যেরকম পানি পেলে খুশি হয় ঠিক তেমনি ভাবে একজন মুমিন বান্দা যখন মসজিদে আসে তখন সে মানসিক এবং ইমানি স্বাদ সে বুক করে বলি আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে যারা মুনাফিক যারা নামাজ পড়ে না হয়তো মাঝে মাঝে নামাজ পড়লে মানুষকে দেখানোর জন্য পড়ে ঈদের দিন নামাজ পড়বে সারা বছর নামাজ পড়ে না অথবা সারা সপ্তাহ নামাজ পড়ে না জুমাবারে হয়তো আসে এগুলি হচ্ছে মুনাফিক এগুলি হচ্ছে ধোঁকাবাজ কারণ আমরা যদি আপনি ব্যবসা করেন সকালবেলা ভোরে 5টা বাজে যদি আপনার ব্যবসায়িক কোনো কাজে যদি আপনাকে ঘর থেকে বের হতে হয় ঠান্ডার দিনে আমরা কিন্তু বের হতে পারি ব্যবসার জন্য
বা যদি বলে কাস্টমার আসবে, কিন্তু একেবারে ঠান্ডা অপেক্ষা করে আমরা ব্যবসার জন্য আমরা ঠিক ডিউ টাইমে আমরা ব্যবসার কর্মস্থলে কিন্তু আমরা ব্যবসার জায়গায় কিন্তু আমরা হাজির হই, কিন্তু যদি নামাজের জন্য যদি বলা হয় আমরা কিন্তু ল্যাপের ভিতর থেকে বের হতে পারি না। কেন? কারণ শয়তান আমাদেরকে গুমপাড়ানি মাসি পিসি গান শিখায়, গান শোনায়, শয়তানের দোকায় পড়ে আমরা সেই মসজিদে আসতে পারি না। এই জন্য আমরা হলাম পুরা কপাল মুসলমান যারা, এই জন্য যারা বুদ্ধিমান মুমিন মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তি আজান হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদে আসে দৌড়ে দৌড়ে, ওয়াজারুল বাই, ব্যবসা বন্ধ করে দাও, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর গোলামির দিকে তোমরা সাফা মারওয়া যেভাবে তোমরা দৌড়ে দৌড়ে তাওয়াফ করো, ঠিক তেমনি ভাবে তোমরা আল্লাহর ঘরের দিকে নামাজ কায়েমের জন্য, নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে, ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে তোমরা আল্লাহর ঘরের দিকে চলে যাও। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন নামাজ পড়া একটা কঠিন কাজ, তবে যারা মুমিন মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে যারা চলে, এদের জন্য নামাজ পড়া, নামাজ কায়েম করা এটা মোটেও কঠিন কাজ নয়। এটা আমার কথা নেই, আল্লাহ পাক বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক বলেন নামাজ কায়েম করা, নামাজ আদায় করা একটা ভারী কাজ, কঠিন কাজ, বড় কাজ, তবে ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহ পাককে ভয় করে চলেন, আল্লাহ পাকের মুমিন মুত্তাকি পরহেজগার মুসলমান ব্যক্তিদের জন্য নামাজ পড়া মোটেও কঠিন কাজ নয়। আলহামদুলিল্লাহ। এই জন্য আজকের বিষয় হলো আমরা মাহে রমাদান পুরা মাস আমরা যতটুকু পারি আল্লাহ পাকের গোলামি করেছি। আজকের বিষয় হলো আল ইস্তিকামাতু ফিল আমাল as-সালেহ, আল ইস্তিকামাতু আলাল আমাল as-সালেহ, অর্থাৎ নেক কাজের উপরে অটল থাকা। আপনি রমজান মাস পুরাটা আপনি ভালো কাজ করলেন, রমজান যখন চলে গেছে ভালো কাজকে বিদায় দিয়ে যদি খারাপ কাজ করেন, তাহলে আপনার মাহে রমাদানের সমস্ত নেক কাজ বিফলে যাবে, কোনো দাম নাই এগুলার, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, ইহা সে বোলা ওহা সে নিকালা, এদিকে ঢুকাইছেন ওদিকে বের হয়ে যাবে, তাহলে এগুলো কচু পাতার পানির মতো হয়ে যাবে, কোনো দাম থাকবে না। এই জন্য আজকের বিষয় হলো আপনি যেভাবে মাহে রমাদানে আল্লাহর গোলাম ছিলেন, আপনাকে সারা বছর প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট আপনাকে নেক কাজ করতে হবে, নেক কাজের উপরে, ভালো কাজের উপর আপনাকে অটল থাকতে হবে। এই বিষয়ের উপর আজকে কিছু বলার চেষ্টা করবো বিনাশিয়াতিল্লাহি তাআলা। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আল্লাহ পাক বলেন সূরা মুলকের মধ্যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন আমি মৃত্যুকে বানিয়েছি, সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, মানুষকে জীবন দিয়েছি। কেন জীবন দিয়েছেন আপনি? লিয়াবলুয়াকুম, যাতে তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কার আমল সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জীবন দানের, আমাদেরকে সৃষ্টি করার একটাই উদ্দেশ্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কার আমল দুনিয়ার মধ্যে উত্তম সেটা দেখার জন্য তোমাদেরকে আমি জীবন দিয়েছি, হায়াত দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি আনকাসা, তোমরা ওই উন্মাদিনী মহিলার মতো হইও না, যে মহিলা সুন্দর করে গুজ করে সুতাগুলি সাজাইছে, সুতার পিন্ডি সাজাইছে, অর্থাৎ রমজান মাস আপনি
নেক আমল করলেন, সুতার পিন্ডি আপনি বাস করলেন, সাজালেন, কিন্তু সুতাকে সুন্দর করে বাস করার পর যদি আবার সুতাগুলি খুলে এলোমেলো করে ফেলেন, ওই রকম পাগল মহিলার মতো হইও না। আল্লাহ বলেন, কত সুন্দর কথা উদাহরণ দিয়ে বান্দাদেরকে বোঝাচ্ছেন। বলে যে মহিলা একবার সুতাগুলিকে গুছাইছে, বাস করছে, এখন বাস করে আবার সুতাগুলি খুলে এলোমেলো করে ফেলছে, তোমরা ওই রকম হইও না। অর্থাৎ পুরো রমজান মাস তোমরা আল্লাহর ইবাদত করছো, আল্লাহর বান্দা ছিলা, এরপরে রমজান মাস যাওয়ার পরেও তোমরা খারাপ কাজের দিকে পা বাড়িও না। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে নেক কাজের উপরে, ভালো কাজের উপরে আমাদেরকে অটল থাকতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, প্রথম খণ্ড 822 নম্বর হাদিস, মান সামা রমাদান, রমজান মাসে যে রোজা রাখলো, সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাস আসার পরে, অর্থাৎ শাওয়াল মাসে আরো 6টি রোজা রাখলো, সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার, সে যেন পুরা যুগ, এক যুগ 12 বছর রোজা রাখলো। বলি আলহামদুলিল্লাহ। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, যে রমজান মাসে রোজা রাখলো, রমজান মাসে কিন্তু রোজা রাখতে হবে, শুধু শাওয়াল মাসে 6টা রাখলে হবে বলেন নাই। আপনি রমজান মাসে পুরো রোজা রাখলেন, যারা রোজা রাখতে পারেন নাই, এই রোজাগুলি 30টা রোজা কিন্তু কম্পালসারি। এই রোজাগুলি হলো আপনাকে কম্পালসারি, ফরজ দায়িত্ব রাখতে হবে। একটা রোজা আপনি রাখতে পারেন নাই, আপনার শারীরিক অসুস্থ ছিলেন, এমন অসুস্থ ডাক্তার বলেছে আপনি ওষুধ খাইতে হবে, আপনাকে মেডিসিন খাইতে হবে, রোজা রাখতে পারবেন না। এই রকম কঠিন রোগ যখন আপনার হয়েছে, আপনি শারীরিক ওজরের কারণে, অসুস্থ থাকার কারণে যদি আপনি রোজা ভেঙে দেন, এই রোজাগুলি যতটা রোজা আপনি ভেঙে দিয়েছেন ততটা রোজা আপনাকে আদায় করে দিতে হবে। তবে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, সুস্থ মানুষ, রোজা রাখে নাই, একটা রোজা রাখে নাই, তাহলে সে যদি গোটা যুগ যুগ ধরে সারাটি জীবন যদি রোজা রাখে, এই একটা রোজা সওয়াব, একটা রোজার ফজিলত, একটা রোজার পরিপূর্ণ হক কোনোদিন আদায় হবে না। আলহামদুলিল্লাহ। এই জন্য মাহে রমাদানে আপনার আল্লাহ পাকের বিধান হলো, যেই সময় আপনাকে যে ইবাদত করার জন্য আল্লাহ পাক অর্ডার করেছেন, সেই সময় সেটা আদায় করার নামই হলো পরিপূর্ণ হক আদায় করে ইবাদত। আপনি যদি বলেন আমি সারা বছর যৌবনকালে ইবাদত করি নাই, এখন বৃদ্ধ বয়সে আমি আদায় করব, আপনার পক্ষে সম্ভবও হবে না, এবং পরিপূর্ণ যৌবনকালের ইবাদতের পরিপূর্ণ সওয়াব কোনোদিন আদায় হবে না। এখন অনেক মানুষ আছে যারা বয়স হয়ে গেছে, এখন বয়সের পরে রোজা রাখতে পারে না, রোজা রাখার মতো অবস্থা নাই, তাহলে আপনাকে কাফারা দিতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করেন, আপনাকে 30টা রোজার কাফারা দিতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, রমজান মাসে যে রোজা রাখলো, এরপরে রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখলো, সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল, ধারাবাহিকভাবে 6টা রোজা রাখলো। আপনি শাওয়াল মাসের রোজা আপনি ধারাবাহিক রাখতে পারেন, অথবা একদিন পর পর রাখতে পারেন, এটাতে কোনো বাধ্যবাধকতা নেই। তবে 6টা রোজা যারা রাখবে, রমজান মাস রাখার পরে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কানা কাসিয়ামিদ দাহার, সে যেন দাহারুন শব্দের অর্থ হলো এক যুগ, 12 বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। বলি আলহামদুলিল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, মূল বিষয় হলো যে আমাদেরকে নেক কাজের উপরে, আমলের সওয়ালের উপরে আমাদেরকে অবশ্যই অটল থাকতে হবে। আপনি মাঝে মাঝে ইবাদত করবেন, রমজান মাস আসলে আপনি পীর সাহেব, এরপরে আপনি শয়তান সাহেব হয়ে যাবেন, এই ইবাদতের আল্লাহ পাকের কোনো দাম নাই। আপনার ইবাদত, যে ইবাদত আপনার মধ্যে কন্টিনিউ থাকবে, যে ইবাদত আপনি সব সময় আমল করবেন, ওই ইবাদতের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আমরা অনেকেই মাহে রমাদানে আল্লাহ পাকের গোলামি করলাম, রমজান মাস যাওয়ার পরে আর মসজিদ আমরা চোখে দেখি না, মসজিদ আমরা চোখে দেখি না, মসজিদে যাওয়ার সেই সময় আমাদের নাই। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, হালাল হারাম পার্থক্য নাই। আমরা দুনিয়ার লোভে পড়ে আর আমাদের সাথে আর মসজিদের সাথে কোনো রিলেশন, তাআল্লুক, সম্পর্ক নাই। তাহলে আপনার সেই ইবাদতের আল্লাহ পাকের কাছে কোনো দাম নাই। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ অনেকেই আছে, রমজান মাস একটু ভালো থাকে, রমজান মাস যাওয়ার সাথে সাথেই আপনার ঈদ আসার আগেই তারা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেয়, ভালো ভালো সিনেমা মুক্তি পাবে, ভালো ভালো সিনেমা, অ্যাকশন মুভি মুক্তি পাবে। এইরকম মুসলমানের বাচ্চা যারা এই সিনেমা বানায় বা মানুষের মধ্য থেকে যারা অশ্লীলতা, গান বাজনা, এইগুলির মধ্যে যারা মত্ত থাকে, দেখলাম কালকে রাত্রে এখানে নৌকার মধ্যে উঠেই তারপরে ডেক সেট বাজিয়ে এখানে আনন্দ করতেছে রাতের বেলা। অনেকে ঈদের দিন আবার আতশবাজি ফুটায়, এগুলো হলো সম্পূর্ণ হারাম। আপনার ছোট্ট ছোট্ট বাচ্চা বাসার মধ্যে ঘুমাইতে পারে না আওয়াজের কারণে, অনেকে ঘুমাতে পারে না। গান বাজনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গানের আওয়াজ শুনতেন, আল্লাহর নবীর শাহাদাত আঙ্গুলগুলি কানের ছিদ্রের ভিতরে ঢুকিয়ে দিতেন, আলহামদুলিল্লাহ, যাতে করে গানের আওয়াজ অন্তরের মধ্যে আসলে ওয়াসওয়াসা সৃষ্টি হয়, উত্তেজনা সৃষ্টি হয়। এই জন্য আল্লাহর নবী কানের মধ্যে আঙ্গুল দিতেন। এই জন্য এই সমস্ত কাজ যারা করে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, যারা গান বাজনা, হাবি জাবি, অশ্লীলতা মানুষের মধ্যে চড়াই দিতে যারা পছন্দ করে, ভালোবাসে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ঈমানদারদের মধ্যে অশ্লীল কার্যকলাপকে ছড়িয়ে দেওয়ার জন্য পছন্দ করে, ভালোবাসে, তাদের জন্য লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যন্ত্রণাদায়ক শাস্তি, আযাবে আলীম বলা হয় যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ পাক কিন্তু যন্ত্রণাদায়ক শাস্তি দিতে পারেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যেও তাদের জন্য শাস্তি আছে এবং পরকালে তো আছেই। আল্লাহ বলেন উভয় জগতে তাদের জন্য শাস্তি আছে, আযাবে আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। এমন রূপ দিবেন আল্লাহ, আপনি ঘুমাইতে পারবেন না। এমন ব্যথা, এমন যন্ত্রণা, এমন বিষাক্ত সাপে কামড় দিবে, এমন ভাবে দংশন করবে, আপনি ব্যথায়, যন্ত্রণায় আপনি ঘুমাইতে পারবেন না। আপনার
এক একটা মিনিট এক একটা বছরের মতো আপনার কাছে বিষাক্ত হয়ে যাবে। ঠিক তেমনি কবরের মধ্যেও তাদেরকে এই যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ পাক কবরের মধ্যে দিবেন। আল্লাহ নবী বলেন তিসআতু ওয়া তিসউনা তিন্নিন, তিন্নিন নামক 99টি সাপ দেওয়া হবে প্রত্যেকের জন্য, একজনের জন্য 99টি সাপ। তানহাসুহু ওয়া তালদাবুহু, এই সাপগুলি বসে থাকবে না, কামড় দিবে, দংশন করবে। বিষের ব্যথায় এক একটা কামড়ে 70 গজ মাটির নিচে চলে যাবে, ওখান থেকে আবার টেনে বের করবে, আবার কামড় দিবে। এভাবে করে কিয়ামত যতদিন পর্যন্ত হবে না কবরের মধ্যে শাস্তি দিতেই থাকবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য দুনিয়ার মধ্যে এমন রূপ দিবেন, আপনি ছটফট করবেন, আপনি কাটা কবুতরের মতো আপনি ছটফট করবেন, কিন্তু আপনি মরবেন না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। পরকালে জাহান্নামের মধ্যে কোনো মরণ নাই। একবার আপনাকে আগুনে পোড়ানো হবে, একবার ফাঁসি দেওয়া হবে, আর একবার ফাঁসি দেওয়া হবে, আবার চামড়াগুলি পুড়ে যাবে, আবার অটোমেটিক চামড়া আবার শরীরের মধ্যে লাগিয়ে দেওয়া হবে। লিয়াজুকুল আযাব, আযাবের স্বাদ ভোগ করার জন্য, আযাবের শাস্তির তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ পাক আপনাকে জাহান্নামে শাস্তির ব্যবস্থা করবেন। আপনি 100 বা 1000 মানুষকে আপনি হত্যা করলেন, আপনি লক্ষ লক্ষ মানুষকে আপনি হত্যা করলেন, হিটলার। এখন দুনিয়ার জমিনে আপনি কতটা মেয়ে আপনি দর্শন করলেন? আপনাকে দুনিয়ার বুকে শাস্তি দেওয়ার কোনো বিধান নাই। আপনি 100 মানুষকে হত্যা করলেন, আপনাকে 100 বার ফাঁসি দেওয়া যাবে না, বিধান নাই। এই জন্য আল্লাহ পাক ইনসাফ কি তারাজু, ন্যায় বিচার করার জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাহান্নামে প্রত্যেককে 100 বার কেন, 1000 বার কেন, 1 কোটি বার ফাঁসি দেওয়ার মতো ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক জাহান্নাম রেখেছেন। সুতরাং আমরা মনে করি দুনিয়াটা আসল, এই দুনিয়ার আমোদ ফুর্তি খেল তামাশা এগুলাই আমাদের জন্য আসল। আমরা যারা মনে করি এই দুনিয়াটা আসল নয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, এই দুনিয়াটা হলো একটা ডাস্টবিন, ময়লার মতো। এই ময়লা দ্বারা তালাশ করে ওয়া তালিবুহা কিলাব, দেখবেন ময়লা যেখানে আছে সেখানে বেশিরভাগ থাকে কুকুর। আল্লাহর নবী বলেন এই দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার রূপ, এইগুলা যারা পরকালকে বাদ দিয়ে যারা বুক করে, এরা যেন ময়লা ডাস্টবিন তালাশ করে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম বলে নাই আপনি দুনিয়া করবেন না, তা নয়। আপনি দুনিয়া করবেন, আপনি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আপনি বিবাহ শাদী, সমাজ, রাষ্ট্র সবকিছু আপনি করবেন, তবে কোরআন সুন্নাহ মোতাবেক ব্যালেন্স করে আপনাকে করতে হবে। ইসলাম বলে নাই আপনি একেবারে পরিবার বাদ দিয়ে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাদ দিয়ে আপনি একেবারে সন্ন্যাসী হয়ে যাবেন, একেবারে আপনি পিরসাব হয়ে যাবেন, বিবাহ শাদী করবেন না, আপনি বাবা মার খবর নিবেন না, একেবারে বন জঙ্গলে আপনি চলে যাবেন, সাধু হয়ে যাবেন। এগুলা ইসলামে লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে এরকম বৈরাগ্যের সন্ন্যাসীর কোনো স্থান নাই। আলহামদুলিল্লাহ। ইসলাম মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখিয়ে গেছেন সেইভাবে বিবাহ শাদী করতে হবে, সমাজ পরিচালনা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। এটার নামই হচ্ছে ইবাদত। আল্লাহ নবী ব্যবসা করেছেন, আল্লাহ নবী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা করেছেন, এবং ব্যবসার মধ্যে তিনি এমনভাবে ব্যবসা করেছেন, এত সুন্দর ব্যবসার নমুনা পৃথিবীর বুকে কেউ দেখাইতে পারে নাই। এবং ব্যবসার সুন্দর ফরমাল ক্রাইটেরিয়া দেখে, ব্যবসার সৌন্দর্য দেখে বিদুষী মহিলা
হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে করার জন্য আল্লাহ নবীকে পাগল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। চাচার সাথে আল্লাহ নবী ব্যবসা করলেন। সুতরাং আপনি ব্যবসা করবেন, এই ব্যবসা একটা ইবাদত। আপনি চাকরি করবেন, আপনি সুদ ঘুষ খাইতে পারবেন না। অনেক সময় দেখা যায় যারা চাকরি করে গরিব অসহায় মানুষকে ঠেকায় ফেলে, তারপরে জোর করে বাধ্য করে মানুষের কাছ থেকে আদায় করা হয়। মানুষকে জোর করে প্রেসার ক্রিয়েট করে মানুষের উপরে হুমকি ধমকি দিয়ে ঠেকাই ফেলে যারা আদায় করবে, এইগুলি হলো সম্পূর্ণ হারাম। যেমন একটা উদাহরণ দিই, আপনি এখানে বাস পারাপার করবেন, এখন যদি ওখানে যদি আমাকে অতিরিক্ত যদি চার্জ দিতে হয় তাহলে এটা হারাম। এখন আমার কাছে গাড়ি আছে, রাতের 12টার সময় একটাও গাড়ি নেই, আমার একটা গাড়ি আছে। এখন আমি যদি বললাম এখান থেকে ওখানে যাবে, আমাকে 500-1000 দিতে হবে বা 2000 দিতে হবে। এই যে আপনি একটা মানুষের বিপদকে কাজে লাগিয়ে, মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে যদি আপনি আদায় করেন, এটা সম্পূর্ণ হারাম। এই টাকাটি আপনি আপনার বউকে খাওয়াবেন, আপনার ছেলে মেয়েকে খাওয়াবেন, ওখান থেকে বাজার করবেন, সবগুলি হারাম। আপনার বউয়ের পেটের ভিতরে, আপনার ছেলে মেয়ের পেটের ভিতরে ঢুকবে এইগুলি। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী বলেন, হারাম যে পেটের ভিতরে ঢুকছে ওই পেট জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন শুধু মানুষের কল্যাণের জন্য। আমাদের দেশে অনেক মানুষ দেখা যায় যারা মানুষের অসহায়ত্বে পাশে দাঁড়ায়, মানুষকে সহযোগিতা করে, এগুলি হলো মানুষ। আমরা অনেক সময় আমার ভাইদেরকে দেখি নিজে ইচ্ছে করে মানুষের উপকার করে, এগুলি ফেরেশতারা রেকর্ড করে, আল্লাহর কাছে সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। এগুলি সবগুলি আল্লাহ পাক তার আমল নামায় কবর দেওয়ার সাথে সাথে যখন আমলের দরজা বন্ধ হয়ে যাবে, তখন কবরের মধ্যে আপনার এই ভিডিও ক্যাসেটটি, আপনার আমল নামার ক্যাসেটটি আল্লাহ পাক রেকর্ড করে এগুলা কবরের মধ্যে দেখানো হবে। তখন আপনি মানসিকভাবে শান্তি পাবেন। আপনি যে আমল করেছেন, গরিবের অসহায় একটা লোক মারা গেছে, আপনি তাকে বাড়িতে নিয়ে গেছেন, একটা লোক অসহায় পড়ে আছে, আপনি তাকে সহযোগিতা করেছেন, সবটুকু যখন আপনি দেখবেন কবরের মধ্যে শুয়ে শুয়ে, বলা হবে নৌম কানমিল আরুস, দুলার মতো ঘুমাও কবরে। এখানে দুলার মতো জান্নাতের পোশাক পরে, জান্নাতের বিছানা কার্পেট বিছিয়ে দিবে, আরামসে আপনি ঘুমাবেন। ওখানে কবরের মধ্যে আপনি সিসি ক্যামেরা টিভিতে আপনি দেখবেন, দেখলে আপনার কাছে ভালো লাগবে। যখন আপনি একটা খারাপ আমল যখন দেখবেন, সব কিছু আল্লাহর কাছে রেকর্ড হয়ে যাচ্ছে, এগুলি যখন আপনি খারাপগুলি যখন ওখানে দেখবেন, আপনার ভিতরে খারাপ লাগবে, তখন আফসোস করবেন কবরে। এখন কবরে তো আফসোস করার কোনো লাভ নাই। এই জন্য আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আমাদেরকে অবশ্যই আমি মাহে রমাদানে, রমজান মাসে যেরকম আল্লাহর গোলাম ছিলাম, আমাকে অবশ্যই রমজান মাস যাওয়ার পরে আমার সেই আগের খাসলত, অভ্যাস, স্বভাব আমাকে পরিহার করে, আমার যতক্ষণ পর্যন্ত আমার এখানে মোবাইলের ভিতরে যেরকম সিম না থাকলে, যেমন মেমোরি না থাকলে যেরকম মোবাইল যেমন ইনঅ্যাক্টিভ, আমার ভিতরে শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ আছে ততক্ষণ পর্যন্ত আমার এই শরীরের দাম আছে। এবং এই রূহটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে। এটা আমার কথা নয়। আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ আমরা কতক্ষণ ইবাদত করব, আল্লাহ বলবেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার নিশ্চিত মৃত্যু মালাইকা ফেরেশতা, যতক্ষণ পর্যন্ত আজরাইল মালাকুল মউত যতক্ষণ পর্যন্ত আপনার দরজায় আসতেছে, ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার মালাকুল মউত আসতেছে ততক্ষণ পর্যন্ত তোমার আল্লাহ পাকের গোলামি করতে হবে। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর গোলামি আপনি কেন করবেন? কারণ আপনার প্রত্যেকটা মিনিটে, মুহূর্তে আপনার শরীরের ভিতরে আল্লাহ পাকের নিয়ামত আছে।
আল্লাহ পাক আমাকে একটা শরীর দিলেন, বড়ি দিলেন, এই বড়ির দাম কত? আপনি 1 মাস 2 মাস বিল না দিলে কারেন্টের ইলেকট্রিক ম্যান আর সাহেব আপনার লাইনটি কেটে দিবে। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে একটা বড়ি দিলেন, এমন একটা বড়ি দিলেন, এই বড়িটা হলো আমানত। আপনি সুইসাইড করতে পারবেন না, হারাম। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আত্মহত্যা করিও না। আপনি ইচ্ছে করে আপনার একটা আঙ্গুল কাটতে পারবেন না। এটা আল্লাহ পাকের আমানত বড়ি, এটাকে হেফাজত করতে হবে। এটার মালিক আপনি নয়। এই বড়ি আপনার কথা শুনে না। আপনি যদি টয়লেটে গিয়া যদি নাককে বলেন নাক, টয়লেটের গন্ধ যেন তোমার নাকে না আসে, এই নাক আপনার কথা শুনবে না। আপনি সামনে তেঁতুল নিয়ে যদি জিহ্বাকে বলেন জিহ্বা, এই তেঁতুলের স্বাদের কারণে যেন তোমার রসনায় জিহ্বার মধ্যে পানি না আসে, এই জিহ্বা আপনার কথা শুনবে না। সুতরাং এই বড়িটা আমানত, এই বড়িটা আপনার নয়। এই বড়িটার মালিক কোনো বাবা মা নয়। এই বড়িটা আল্লাহ পাক বলেন আমি ফাকাসাউনাল আযামা লাহমা, হাড্ডি গোশত চামড়া দিয়ে সুন্দর করে বানিয়েছি। খলাকতু বিয়াদিয়া, আল্লাহ বলেন আমি আমার নিজের হাতে বানিয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? আলহামদুলিল্লাহ। কত সুন্দর একটা শরীর দিলেন আল্লাহ পাক। মায়ের পেটের ভিতরে মায়ের মাসিককে বন্ধ করে আপনাকে খাওয়াইছেন। আমাদের মা বোনদের অন্য সময় মাসিক হয়, একটা বাচ্চা যখন পেটে আসে আর মাসিক নাই, বন্ধ। তো মাসিক হয় না কেন? এই মাসিকের রক্তগুলো তুমি খাইতেছো, পেটের ভিতরে বসে বসে খাইছো। মায়ের রক্ত খেয়েছি আমরা, মাকে চুষে চুষে খেয়েছি, সারাটি জীবন আমরা মাকে খেয়েছি। মায়ের রক্ত, মায়ের সমস্ত শরীর খেয়ে মাকে শেষ করে দিয়েছি। তারপরে বউ পেয়ে, সুন্দর বউ হয়ে এখন মায়ের আর খবর নাই। মার এখন এক্সপায়ার ডেট হয়ে গেছে, এখন মা বুঝা হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বউয়ের জন্য ঈদের কাপড় অভাব নাই। বউ নিজের মায়ের জন্য, নিজের ভাইয়ের জন্য, 14 গোষ্ঠীর জন্য বউ নিচ্ছে। কিন্তু ছেলেটা বলতেছে না যে ওগো আমার বউ, কিরে আগে আমার মায়ের জন্য নিতে হবে না? মায়ের জন্য মা বোঝা হয়ে গেছে। 10টা ছেলে একটা মা বহন করতে পারে, কিন্তু 10টা ছেলে একটা মাকে বহন করতে পারে না। কয় তোমার অমুক ভাই করতেছে না, তোমার মাকে দেখতেছে না, তুমি কেন দেখতেছো? এই দাজ্জাল মার্কা মহিলারা বলে, স্বামীকে মিসগাইড করে, বলে যে তুমি কেন দেখতেছো, তোমার আর ভাই আছে না, তুমি কেন টাকা দিচ্ছ তোমার মাকে, তোমার ওই ভাই তো দিচ্ছে না। আরে ওই ভাই দিচ্ছে না, তোমার এটা দেখার দরকার কি? তুমি কি করতেছো সেটা দেখো। আরে মা যখন বুড়া হয়, বাবা যখন বুড়া হয়, এদের চাহিদা কি? এরা নয়তো 1 কেলি পান খাবে, নয়তো দোকানে গিয়ে একটা চা খাবে। দোকান ফ্রি করে দিবেন আমার বাবার জন্য, চায়ের দোকান ফ্রি করে দিবেন। বাবা মা যাদের আছে তাদের জান্নাত আছে এখনো। বাবা মা মানে হলো জান্নাত। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এজন্য পৃথিবীতে হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে এসে কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে মেরেছে। আল্লাহ নবী বলতেছেন তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার করার কিছু নাই। আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? মা তোমাকে মেরেছে, এখানে আমার করার কিছু নাই। হযরত আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাদিস শরীফ বলতেছি আপনাদেরকে। হযরত আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আমার মা মেরেছে, আমার কোনো অভিযোগ নাই, তবে আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ পাক যেন আমার মাকে মুশরিকা থেকে মুমিনা মুসলমান বানিয়ে দেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী দোয়া শুরু করে দিয়েছে, হযরত আবু হুরায়রা দৌড়াতেছে, বন্ধুরা পিছনের জামাত টেনে ধরলো। আবু হুরায়রা এত ভদ্র মানুষ, দৌড়াও কেন, কি সমস্যা? তখন বলতেছে, ও আমার বন্ধুরা তোমরা আমাকে জামাত ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও। আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আগে আমার নবীর দোয়া আল্লাহর আরশে পৌঁছে গেছে নাকি আমি আগে আমার মায়ের কাছে পৌঁছাইতে পারলাম। আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলেন,
আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহর নবী শুধু এতটুকু বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়া দরজায় গিয়া যখন নক করলেন, ভিতর থেকে আওয়াজ এলো, কে? আবু হুরায়রা বলতেছে, মা, আমি তোমার ছেলে আবু হুরায়রা। ভিতর থেকে মা বলতেছে, বাবা একটু অপেক্ষা করো, দরজা খুলতেছি। তোমাকে আমি আঘাত করেছি, মেরেছি, আমি অন্যায় করেছি, আমি ভুল বুঝতে পেরেছি। তুমি তো খারাপ জায়গায় যাও নাই, তুমি যেই জায়গায় তুমি যাও সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাকে নিয়ে যাও, আমি মুসলমান হয়ে যাব আলহামদুলিল্লাহ। সুতরাং বাবা মা, এই যে কিছুদিন আগে ফেসবুকে দেখলাম, মিডিয়ার মাধ্যমে দেখলাম, ছেলে বাবাকে জবাই করেছে। ছেলে মদ খায়, সেজন্য ছেলেকে জবাই করে দিয়েছে। কিন্তু ছেলেকে জবাই করা এটা তো সম্পূর্ণ হারাম। আপনি জবাই করতে পারবেন না, আপনি বাবা ঠিক আছে, কিন্তু আপনি জবাই করতে পারবেন না। আপনি শাসন করতে পারবেন, বাবা হিসেবে ছেলেদেরকে আপনি শাসন করবেন, কিন্তু অতিরিক্ত। উনি বলতেছে, হ্যাঁ, এখন যদি আমি জেলেও যাই, আমার যদি ফাঁসি হয়, এখন আমি শান্তি পাবো। কারণ এরকম শয়তান মার্কা ছেলে তো অনেক আছে, যারা সিগারেট খায়, মদ খায়, ইয়াবা ট্যাবলেট খায়। সন্তান সম্পর্কে আল্লাহ পাক বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, তোমার সন্তান, টাকা পয়সা হলো দুনিয়ার সৌন্দর্য। আবার আল্লাহ পাক বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ আবার বললেন, নিশ্চয় তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা, এগুলো হলো ফিতনা, বুঝা, এগুলো হলো পাপ। আবার অনেক সময় সন্তান ফিতনা হয়ে যায়, বোঝা হয়ে যায়, পাপ হয়ে যায় অনেক সন্তান। এই জন্য সন্তানদেরকে দিন শিক্ষা দিবেন, আল্লাহর করে মেহমান বৃন্দ। সুতরাং আপনি বাবা হিসেবে সন্তানকে জবাই করতে পারেন না। আপনি আবেগ থেকে কথা বলবেন, আপনি যা ইচ্ছে তা করতে পারবেন না। সন্তানকে জবাই করে তারপরে সারেন্ডার করতেছে। আবার আরেক জায়গায় দেখলাম, সন্তান বাবাকে মেরে ফেলছে। আরেক জায়গায় দেখলাম, বাবা ছোট্ট বাচ্চাকে, বাবা না, আত্মীয় স্বজন মনে হয়, আত্মীয়, ছোট্ট একটা বাচ্চা, 3-4 বছরের বাচ্চাকে, 4 বছর হয় না, এখনো 2 বছর নয়, এভাবে হাত বেঁধে পা বেঁধে তারপরে মুখে পলিথিন দিয়ে মুড়ায় মেরে ফেলেছে। এগুলা কি করলেন আপনি? আপনি তো জাহান্নাম পেয়ে গেছেন, আপনি নিশ্চিত জাহান্নামী। আপনি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ বলেন, আমি গোটা দুনিয়াকে বানিয়েছি মাত্র 6 দিনে। আমার বান্দা, একটা বান্দা বানাইতে আমার 9 মাস 10 মাস সময় লেগেছে। কেন তুই মারলি? সুতরাং আল্লাহ বলেন, একজন মানুষকে হত্যা করা মানেই হলো গোটা দুনিয়ার মানুষকে হত্যা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আপনি আপনার ইচ্ছে মতো, আপনি আবেগের বশবর্তী হয়ে আপনি কাজ করতে পারবেন না। আপনি বিবেক দিয়ে কোরআন সুন্নাহ মোতাবেক আপনার জীবন, আপনার লাইফ লিড করতে হবে। আপনার ইচ্ছে মতো, আপনার খেয়াল খুশি মতো আপনাকে চললে হবে না। এই জন্য সম্মানিত হাজরিন, আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আল্লাহ পাক আপনাকে আমাকে বানালেন, এত সুন্দর একটা নিয়ামতের শরীর দিলেন, মাথা থেকে পা পর্যন্ত। আপনার যাদের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে বা যাদের চক্ষু নাই, এরা যদি বলে, বড় বড় যারা ধনাঢ্য ব্যক্তি, তারা যদি বলে আপনাকে 100 কোটি টাকা দেব বা 1000 কোটি টাকা দেব, আপনাকে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন দেব, আপনার একটা কিডনি দেন, আপনার 2টা চোখ দেন, আপনি দিবেন? বলেন দিবেন? না। অনেকেই বলে দিবে। আপনার দরিদ্র হওয়ার কারণে সন্তান বিক্রি করবে, এটা বিক্রি করবে, কিডনি বিক্রি করবে। সুতরাং এই শরীরটা হলো আমানত। এক তো আপনি কাউকে আপনি বিক্রি করতে পারবেন না। অনেকে আবার রক্ত দিয়ে টাকা নেয়, রক্ত বিক্রি করে টাকা নেয়, রক্ত বিক্রি করে একজনকে আমি রক্ত দিলাম, আমি টাকা নিতে পারবো না, এটা সম্পূর্ণ হারাম। ইসলামের নিষিদ্ধ জিনিসগুলি আপনি ব্যবসা করতে পারবেন না। তো আপনি মদের ব্যবসা করবেন, হারাম। আপনি সিগারেটের ব্যবসা, যেগুলো শরীরের জন্য ক্ষতিকর, আপনি মুসলমান শুকরের গোশত বিক্রি করবেন, হারাম। এই জন্য আমরা অনেকেই বুঝি না, আল্লাহর ঘরে মেহমান বৃন্দ। সুতরাং
এই যে একটা নিয়ামতের শরীর দিলেন, কোটি কোটি টাকা দামের সে একটা শরীর দিলেন আমাকে আপনাকে, আল্লাহ বলেন আমার বিলের দরকার নাই, ওয়াসজুদ ওয়াকাতারিব, আমাকে সিজদা দাও, শুধু সিজদা দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার কাছ থেকে, বান্দার কাছ থেকে আমার আর কিছু লাগবে না, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে রমজান মাসে যেরকম আল্লাহর গোলাম ছিলাম, রমজান মাস যাওয়ার পরে আমাকে অবশ্যই আল্লাহ পাকের গোলামি করতে হবে। এখন আমরা যদি গোলামি না করি, তারপরে যদি আমরা মারা যাই, তারপরে মারা যাওয়ার সময় ইমাম সাহেব, খতিব সাহেব বলে না সে কিরকম ছিল, এগুলো দেখে না, এসে তারপরে জানাজা পড়াই দে। ভাই আপনি হুজুর মানুষ, আপনি যতই জানাজা পড়ান, আপনি নাস্তিক, মুরতাদ, বেঈমান, মুনাফিক, সুদখোর, ঘুষখোর, জানাখোর, শারাবি, বেনামাজি, আপনি জানাজা পড়াবেন, যতই জানাজা পড়ান, আপনি জানাজা পড়া তো জায়েজ নাই, কিন্তু আপনি জানাজা পড়াইলেন। জানাজা পড়ানো মানেই তাকে আপনি সাপোর্ট করলেন, সমর্থন করবেন। এই জন্য বেনামাজিদের জানাজা পড়াবেন না। অনেক দাজ্জাল মার্কা মুনাফিক আলেম আছে যাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন, যারা পয়সা পাওয়ার জন্য ইমানকে বিক্রি করে, যারা, এরা হলো মুনাফিক। সুতরাং আপনি সুদখোর, ঘুষখোর, জেনাখোর, বদকার, আপনি জানাজা পড়াতে পারবেন না। একজন লোক মারা গেছে মদ খাইতে খাইতে, আমি তার জানাজা কেন পড়াবেন আপনি? একটা লোক সারা জীবন সুদ খেয়েছে, মারা গেছে, আপনি জানাজা পড়াতে পারবেন না। জীবনে নামাজ পড়ে নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই, আমার কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইচ্ছাকৃত যে নামাজ ছেড়ে দিবে, আল্লাহ এবং রাসূলের সাথে তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আল্লাহর সাথে সম্পর্ক নাই, তোমার সাথে সম্পর্ক ভালো, মহাব্বত বেশি। এই জন্য আল্লাহর ঘরে মেহমান বৃন্দ বুঝতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আপনাকে আমি মহব্বত করব। এই জন্য আল্লাহর নবী বলেন, লা তুআমা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি ছাড়া, ইমানদার ছাড়া, নামাজি ছাড়া কাউকে দাওয়াত দেওয়া জায়েজ নাই। আপনি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আপনি দাওয়াত দিবেন সুন্দর করে, আর গরিবদেরকে ওই যে আপনি পচা খাবার খাওয়াবেন, এই যে আপনি তফরিকা করলেন, পার্থক্য করলেন মানুষের মাঝে, আল্লাহর কাছে আসামি হবেন আপনি। এই জন্য খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের উপকার করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। আল্লাহর কাছে সমস্ত বান্দাগুলি সমান। আল্লাহ পাক বান্দাদেরকে অপরাধ হাজারো করুক কিন্তু ফেলে দেয় না। তওবার জন্য বান্দা দরজা খোলা রাখেন, আসো বান্দা। আল্লাহ পাকের দরজা, দিলের দরজা, আল্লাহর দিল, আল্লাহর অন্তর খোলা। এই যে বিভিন্ন জায়গায় মসজিদ বন্ধ হয়ে যায়, বাথরুম পায়খানা বন্ধ হয়ে যায়, এইগুলি হলো মেইন ব্যাপার না। আপনি মসজিদের সমস্ত কিছু খোলা রাখতে হবে, সারা রাত খোলা রাখতে হবে। এখন তো বিভিন্ন কারণে দিনের বেলা আইপিএস চুরি হয়ে যায়, মসজিদ থেকে আইপিএস চুরি হয়ে যায়। আমাদের চকরিয়া উপজেলা কেন্দ্রীয় মসজিদ, দিনের বেলা আইপিএস নাই, মসজিদের জিনিস নাই, আল্লাহর ঘরের ভিতর ঢুকে চুরি করে। এই জন্য বন্ধ রাখতে হয়। কিন্তু মূল ব্যাপার হলো, এটা হলো মসজিদ, আল্লাহর ঘর অল টাইম খোলা থাকবে। তাহলে একজন মুমিন বান্দা মুসাফির এসে একটু রেস্ট নেবে, একটু আল্লাহর গোলামি করবে, এখানে একটু তাসবিহ জপবে, এটাই হলো মূল ইসলামের নিয়ম। কিন্তু ফাইন্না হালুদ দুনিয়া কাযালিক তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। এখন আমাদের সিস্টেম পরিবর্তন হয়ে গেছে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাকে আপনাকে আল্লাহ পাক অগণিত অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে নিয়ামতের মধ্যে ডুবাই রেখেছেন। কিন্তু এই জন্য আল্লাহ বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলি কড়াই গণ্ডায় আমি আল্লাহ হিসাব নেব। আল্লাহকে আপনি হিসাব দিতে পারবেন? হিসাব দেন। সামান্য এই এলাকার, আমাদের এখানকার এই পানিটা, আপনি চট্টগ্রাম শহরে গেলে এরকম পানি পাবেন না। এই পানির নিয়ামতের আপনি শুকরিয়া আদায় করতে পারবেন না। এক সময় এই নদীর পানি আপনারা খাইতেন। আল্লাহর ঘরে মেহমান বিন্দু, এই জন্য আল্লাহ বিল চায় না। আল্লাহ বলেন, আমার বিলের দরকার নাই, আমি তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র ওয়াসজুদ ওয়াকাতারিব, সিজদা দাও, আমার গোলামি কর, এটাই আমার জন্য। ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা
ফাত্তাবিউহু। আল্লাহ বলেন ওয়া আনিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আমার গোলামি কর, এটাই হলো সঠিক পথ, জান্নাতের পথ। আলহামদুলিল্লাহ, আমার গোলামি কর, আমি জান্নাত দিয়ে দেব। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম